একবার তাকায় রয়েছে তোমার দিকে। হ্যাঁ কি যেন বলবো। কি কও? সে রয়েছে আরামে, তাও জিজ্ঞেস করে ঘুমাসতেছেন আব্বাজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পেতেছেন অল্প কয়েকটা ধনিয়া পাতা গাছ। তো এই ধনিয়া পাতা গাছ মানে ধনিয়া পাতা আব্বা অল্প একটু জায়গা মানে 6 থেকে 7 শতাংশ জায়গা বুনছিল বিক্রি করার জন্য। দাম কমে যাওয়াতে এটা আর বিক্রি করা হয় নাই। যেহেতু অল্প একটু জায়গা বলছি যে তাহলে বিছনে রেখে দেই, আগামী বছর বোনা যাবে না। তো এই সজের মধ্যে মহান আল্লাহ তাআলার উপহার হিসেবে আরেকটা জিনিস আমরা পাইছি। এই যে এই সরিষা কটা, এই সরিষা কয়েকটা আমার মনে হয় যে ধনিয়া পাতার যে বীজ ওই বীজের সাথে সরিষার কিছু বীজ ছিল। এটা আমাদের গ্রাম্য ভাষায় আপন জ্বালা বলে, আপনা আপনি যেটা জ্বালায় মানে আমরা বুনি না। তো আপনাদের গ্রামে ভাষায় এটাকে কি বলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা এই সর্ষেগুলা তখনই নষ্ট করে দিতে পারতাম, শুধুমাত্র একটা কারণে নষ্ট করি নাই। সে কারণটা আপনার সাথেই থাকেন, জানতে পারবেন। কি বানায় ফেললাম যখন বানামো তখন দেখুন। ঠিক আছে। আগে চালছি মেলা। তোমাকে খুব অনেক শস্য বুনছে না? আমার সরিষার ধান বলছে বেশি। ওই ক্ষেত্রে যদি সর্ষে বুনতাম তাহলে একই হইতো, তাই না? তাহলে সরিষা কেনার তেল ভাঙাবে না? না তেল ভাঙাম না, তেল তো সবাই ভাঙায়। সর্ষে দিয়ে একবারে সেই সুন্দর হয়েছে, মানে এত বড় দানার শস্য হয়ে থাকে না। শীতটা কমে গেছে। হুম তাহলে বুঝছো না কি করতে চাইছি? বুঝছি। এটা লোকানের কি আসছিল, বালিশ বানাইবা ভালো কথা। তানবীরের জন্য খুবই উপকারী কিন্তু এটা, মানে তানবীর বলতে কি সব বাচ্চাদের সব বাচ্চাদের জন্য, নবজাতকের জন্য এটা খুবই উপকারী। এই যে এই সাইডে এতখানি মানে রাই খেয়া সিলাইতেছ? মাপছি, তোমার হলো এমনি করলে এদিকে একটু বেশি হয়ে যায় আর কি, চারখানা করুন তো ও স্কোয়ার আর কি, বুঝছি। কাইটা ফালে আর কি সমান করবা। বানাই দেখে মনে হ্যাঁ টাকার বাগ না, তুমি এলো আমার আব্বাজান তানবীরের জন্য আপাতত আজকে একটা বালিশ বানাও সর্ষের। এই সর্ষের বালিশের উপকারিতা তুমি বুঝছো না? বুঝছি, যাতে কছে কি মাথা ইয়েস। সর্ষের বালিশে শোয়াইলে যে কোনো নবজাতক ছেলে হোক বা মেয়ে হোক মাথাটা সুন্দর গোল হবে। বস্তা ভরি সর্ষে ডিয়াকের আছে বড় বড় দানা, হালকা একটু লুজ রাখো, বুঝছো না? একবারে টাইট ফিট বলো না। জানি, জানো আগে বানাইছো না কখনো? আগে বলে আনাইছে পোলাহান হইলেই বানান নাগে, না হইলে বানান নাগে না। যেমন
উম, আমাদের বাড়িতে আমরা ওই যে মাইমুনার জন্য বানাইছি মরিয়ম, ঠিক আছে? তাতে কোনো সময় দেখিনি কিন্তু। তাতে আমি ছিলাম। আবার ওই যে আমার বড় ভাইয়ের ছেলে হামিম, হামিমের জন্য ওর আম্মু বানাইছে, ওইটাই আমি ছিলাম না। খাবার বানান লাগবে না বালিশে, খালি একটা জায়গা থাকতে না। বানামিনি কাবারই ইয়ে থেকে বানিয়ে নিয়ে আসুনি, দর্জিঘর থেকে। ব্যাগটি নিয়ে এটার ভিতরে লাগবে। সমস্যা কি? এতগুলো শোধবো না, দেখুনি তুমি কি এনে কম ডিশ হচ্ছে মনে করতেছো না? আছে 3-4 কেজি মতো মতো না। হ্যাঁ, আর ওইটার মধ্যে শোধ বইল মোবাইলকে 2 কেজি, সর্বোচ্চ 2.5 কেজি, তাহলে তো বাঁচবই বাজবে তো। এনে আর অল্প কটা দিই। না, এত খালি রাখা যাবে না। এই যে না, আর ইচ্ছা করতে হইব। এমনি তো থাকবে। না, আর একটু ইচ্ছা করতে হইব, আমি দেখছি। ধরো এটা দিয়ে। এক হাত দিয়ে কি আর ধরা যায়? তুমি বাম হাত দিয়ে ধরো, আমি বাম হাত দিয়ে ধরি, আর ডাইন হাত দিয়ে ই করো, তাহলে ভালো হবো। হ্যাঁ, এই যে দেখছো না, এই যে এই যে না, ওই এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ হবে। ধরো হানছিলাম। তাহলে তানবীরের বালিশ হয়ে গেল না? এখন কভার আনলে তো মাপ নিয়ে যায় না। হুম, কাপড় বানিয়ে নিয়ে আসুন। তবে কাবার না দিলেও হবে, কাবার দিলে তো উপরে 2টা কাপড় পরে যেতেছে, শক্ত হয়ে যাব। সাধারণত ওই যে মাইমুনার শোয়াইছিল বা ওই যে আমার বড় ভাবি হামিম রে শোয়াইছিল এমনি ডাইরেক্ট, বুঝছো না? যে সর্ষে মাথাটা গোল হইব সর্ষের মধ্যে থাকলে, আলগা সর্ষের মধ্যে তো আর শোয়ানো যায় না, বুঝছো না? আব্বাজান, সর্ষের বালিশে শুয়ে কি খুশি না? হ্যাঁ আব্বাজান, ও আব্বাজান, তুমি কি সর্ষের বালিশে শুয়ে খুব খুশি? খুশি না? কি কও? সে আরামে তাও জিজ্ঞেস করে। ও বাইরে দেখো, শান্তি না? বাইরে বালিশে শুয়ে প্রকৃতি দেখতেছ? বাইরে দেখতেছে তাকাই তাকে। হ্যাঁ, খুব শান্তিতে আছেন আব্বু? দাও না, নাহলে না থাকলে কান্না করে দেবো না। হ্যাঁ, খুব শান্তিতে আছে। যদিও সর্ষের বালিশের উপরে আলাদা একটা ওড়না ব্যবহার করা হয়েছে, তাই না? যে ময়লা টয়লা তো থাকতে পারে, আর মাথায় লাগতে পারে। আগে একটা খাবার বানিয়ে আনতে হবে। হ্যাঁ, এই ঘুম আসতেছে, চোখ ছোট ছোট হয়েছে। ঘুম আসতেছে না আব্বা জান? সেই দাদা আব্বাজান, ও আব্বাজান, একটু তাকাও। ডিস্টার্ব করে আমার তো। খুশি খুশি রে। তো আপনারা যারা কমেন্টের মাধ্যমে বলছিলেন যে ভাই আপনার ছেলে তানবীরের মাথার দিকটা খেয়াল করেন, তো আপনাদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা আগে থেকেই নির্ধারণ করছি যে ওরে সর্ষের বালিশ বানিয়ে দিব। যদিও সর্ষে ঘরে তুলতে মানে পাকার পর মাড়াই করে ঘরে তুলতে দেরি হয়েছে, এই জন্য আর কি বালিশ বানানোটার দেরি হয়েছে। তো সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ। আব্বু তুমি কিছু কও, সবাইকে আল্লাহ হাফেজ দাও। চুপ করে এগো তাকায় রয়েছে তোমার দিকে। হ্যাঁ কি যেন বলবো, কি যেন বলবো, সবাই রে ধন্যবাদ দাও আব্বু। আলহামদুলিল্লাহ, সবাই রে ধন্যবাদ দাও আব্বু। দেখতেছি সব কিছু তাকায় দেখেন শুধু খালি দেখি। হ্যাঁ